পর্যায়ে মনোনয়নপত্র জমা পড়েছে। 3 দফা নির্বাচনের পর আগামীতে আরো 4 দফায় নির্বাচন বাকি রাজ্যে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কি জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী, শুনে নেব। করা হবে আগামী 13ই মে। সেখানে আমাদের হোম ভোটিং এর স্ট্যাটাস যা দাঁড়িয়েছে তা এখনো পর্যন্ত এরকম। 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে 529 জন হোম ভোটিং এর সুবিধা নিয়েছেন। 12 কৃষ্ণনগরে 4687 জন, 13 রানাঘাটে 4034 জন, 38 বর্ধমান পূর্ব 3703 জন, 39 বর্ধমান দুর্গাপুর 3102 জন, 40 আসানসোল 3413 জন, 41 বোলপুর 4341 জন, 42 বীরভূম 2573 জন। অর্থাৎ চতুর্থ পর্যায়ে যে ভোট গ্রহণ করা হবে এখনো পর্যন্ত যা হিসেব আছে আমাদের, তাতে 26,427 জন 85-র ঊর্ধ্বে অথবা পার্সনস উইথ ডিসেবিলিটি তারা হোম ভোটিং এর সুবিধা গ্রহণ করে তারা ভোট দিয়েছে। পঞ্চম পর্যায়ে ভোট নেওয়া হবে 20 মে। সেখানে যে লোকসভাগুলো আছে তার মোট ভোটার সংখ্যা এইরকম: 14 বনগাঁ তফসিলি জাতি লোকসভা কেন্দ্রে মোট 18,36,374 জন ভোটার রয়েছেন। 15 ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 15,08,728 জন ভোটার। 25 হাওড়া লোকসভা কেন্দ্রে 17,69,184 জন। 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 17,41,438 জন। 27 শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 19,26,645 জন। হুগলি লোকসভা কেন্দ্রে 18,58,067 জন এবং আরামবাগ তপশিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে 18,83,266 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই 14 বনগাঁ তপশিলি জাতি সংরক্ষিত আসনে 100-র ঊর্ধ্বে 100 বছরের ঊর্ধ্বে ভোটার আছেন 104 জন। ঠিক একই রকম ভাবে ব্যারাকপুরে রয়েছেন 57 জন, হাওড়ায় 84 জন, উলুবেড়িয়ায় 95 জন, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 76 জন, হুগলি লোকসভা কেন্দ্রে 65 জন, আরামবাগ লোকসভা কেন্দ্রে 90 জন। মোট 571 জন 100 বছর বা তার বেশি বয়স্ক ভোটার এই পর্যায়ে ভোট দেবেন। ষষ্ঠ পর্যায়ে যে সমস্ত অবজারভাররা আসছেন তাদের ডিটেল আমরা জানিয়ে দিচ্ছি। 30 তমলুকে শ্রী জয়প্রকাশ মৌর্য, 31 কাঁথিতে শ্রী বিপুল উজ্জ্বল, সবাই জেনারেল অবজারভার। 32 ঘাটালে শ্রী আর লালবেনা। 33 ঝাড়গ্রামের কিছুটা অংশে থাকছেন শ্রী রামচন্দ্র নায়ার এবং বাকি অংশ অর্থাৎ নয়াগ্রাম এবং উপি-অল্লভপুর শালবনী এই তিনটি নিয়ে যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তাদের ডক্টর আনন্দ শ্রীবাস্তব। যেহেতু আপনারা জানেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র 3টি জেলায় বিস্তৃত ধরে রয়েছে, সেই জিওগ্রাফিক্যাল কারণে 2 জন অবজারভার আছেন। 34